বেশি করে আলু দাও। এত আলু খাবে কে? ঢোকাও। শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমার ছোট বন্ধুদেরকে জানাই ভালোবাসা এবং বড়দেরকে জানাই মানে গুরুজনদের জানাই প্রণাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাংলা নতুন বছর তোমাদের ভালো কাটুক। কয়েকদিন আগে আমার ইউটিউব থেকে মেসেজ এসেছিলো বড় ব্লগের জন্য, ভিডিও আপলোডের জন্য। তো মিডিল থেকে তো কোনো কিছুই শুরু করা ঠিক না, তাই ভেবেছিলাম যে নববর্ষের দিনই শুরু করব, নিজের একটা বড় ভিডিও চালু করব। ইউটিউবে আমি অনেক দিনই আছি, কিন্তু সেরকমভাবে ভিডিও আপলোড করা হয় না। তারপরে মিডিল থেকে আমি চালু করেছিলাম মিনি ব্লগ, যেখানে তোমরা অনেকেই ভালোবাসা দিয়েছো এবং ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। তো আজ থেকে আমার ইউটিউবে তোমরা বড় ব্লগও দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ পয়লা বৈশাখের দিন সকালবেলা উঠে পড়েছি, উঠে পড়ে নতুন চাদর পেতে দিয়েছি আর বালিশে ওয়ারফরগুলো লাগানো হয়ে গেছে। আর এখানে চলে আসবে এবার আমার মাম্মাম। এই দেখো আমার মাম্মাম এসে গেছে, মাম্মামকে এবার স্নান করাবো। আর চাদরের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। পুরো গ্রাম অঞ্চল নিয়ে একটা চাদরের ডিজাইনটা আছে। আর এখানে মাম্মাম তো পা ছড়িয়ে যাচ্ছে, তো যাই হোক ওকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়ে তারপর চলে এসেছি আমি আমার গোপালদের পুজো দিতে। আমারও স্নান হয়ে গেছে, গোপালদের পুজো দিতে চলে এসেছি। ওদেরকে আজকে ফল মিষ্টি দই ফুল মালা দিয়ে পুজো দিয়েছি, ওদেরও নতুন জামা পরিয়েছি। সবথেকে বড় দুঃখ হলো আজকে নববর্ষের দিন ওদের জন্য আমি জামা কিনতে ভুলে গেছিলাম। তারপর আবার আমি দৌড়াই জামা কিনতে, তো জামা এনে ওদেরকে আবার পুজো দিয়ে দিই। তো কেমন লাগছে ওদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে দুপুরে লাঞ্চে মেনুতে ছিল হলো চিকেনের ঝোল, ভাত আর স্যালাড আর গন্ধরাজ লেবু, যেটা শাশুড়ি মা বানিয়েছে। তো খেতে কিন্তু দারুণ ছিল। তো চলো দুপুরে খাবারটা কমপ্লিট করা যাক। কোথায় কোথায় আমার মাম্মাম নতুন জামা পরেছে? আমার মাম্মামটা যে নতুন জামা পরেছে পরেছে নতুন জামা। ওরে বাবা, পাপার জামা পরেছো? পাপার জামা পরেছো? তুমি পাপার জামা পরেছো? পাপার জামা? ওরে বাবা গো, পাপার জামা পরেছে গো। দাদা জামা পরেছে, কোথায় পরেছে? ওরে বাবা, পছন্দ হয়েছে? পছন্দ, খুব পছন্দ হয়েছে জামাটা, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব ওরে বাবা, খুব পছন্দ হয়েছে জামাটা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজকে করা হয়েছিল চিকেনের ঝোল আর ভাত আর স্যালাড আর গন্ধরাজ লেবু, যেটা শাশুড়ি মা বানিয়েছে। চিকেনের ঝোলটা খুব সুন্দর বানিয়েছে, খেতে ইয়ামি ছিল। গোপাল পুজো তো দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমার এবছর গোপাল পুজোর মানে পয়লা বৈশাখের উপলক্ষে গোপালদের জামাই কেনা হয়নি। সে আবার স্নান টান করে আবার দৌড়েছি ওদের জন্য জামা কিনতে। তো ওদের জন্য জামা কিনে ওদেরকে ওই যে পরিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এখন এই যে নাইটিটা দেখছো, এটা আমাকে আমার ননদিনী দিয়েছে। আমার ননদিনী এই নাইটিটা দিয়েছে, খুব সুন্দর নাইটিটা। আমার ননদিনী দিয়েছে, খুব সুন্দর। আর এখন একটু মেকআপও করে নিয়েছি হালকা করে, জাস্ট বেবি ক্রিম মেখেছে আর একটুখানি এই যে আই মেকআপ করেছি, জাস্ট লাইট একটা আই মেকআপ করেছি। এখন কুর্তি পরে নেবো, নতুন কুর্তি। আর এই যে আমার মাম্মাম শুয়ে আছে, ওকে প্রথমে ওর পাপার জামা পরিয়েছিলাম, কিন্তু ওর পাপার জামার পিছনে যে চেনটা আছে সেই চেনটা ওর লাগছিল। তো সেই কারণে ওই জামাটা খুলে আমাকে এইটা পরাতে হয়েছে। আর এই জামাটা আমি দিয়েছি। এই জামা আমার মাম্মামকে আমি হট প্যান্ট জামা পরিয়ে দিয়েছি। এখনও ওই যে সিনচ্যান দেখছে, এই যে কার্টুন দেখছে, সিনচ্যান দেখছে শুয়ে শুয়ে। আর এই যে এই চাদরটা আজকে পাতা হয়েছে, তোমাদের সাথে শেয়ারও করেছি। আর কালকে এই যে চাদরটার সাথে অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ ঢুকে গেছে, আমার মাথা থেকেই পুরো উড়ে গেছিলো। আর কি বলবো, তো যার জন্য চাদর পাদর কিচ্ছু কেনা হয়নি। এটা একটা ছিল নতুন চাদর, সেটাই আজকে পাতা হয়েছে। আর কালকে এই বালিশের ওয়ারগুলো বরকে বলেছিলাম, বরবাবু কিনে এনেছে। তো সেটাই আজকে পয়লা বৈশাখ উপলক্ষে নতুন চাদর পাতা হয়েছে। আর এই যে মামামও নতুন জামা পরেছে, আর এই যে আমার নতুন কুর্তি রাখা রয়েছে, নতুন নাইটি পরেও দাঁড়িয়ে আছি। তো চলো এবার দিদুন বাড়ি যাব, মানে মায়ের বাড়ি যাব। এই যে মা দেখো হাত খাচ্ছে, মামা হাত খায় না মামা। আমি কুর্তিটা পরে নিয়ে তোমাকে জলও দিচ্ছি। এই যে খালি হাত চুষেই দেয় হাত মাম্মা। ও বাবা মাম্মা।
নববর্ষের দিন ইচ্ছে ছিল সাদা রঙের শাড়ি পরে একটুখানি ফটোশ্যুট করার, কিন্তু কি করবো আর করা হয়ে ওঠেনি। যার ঘরে ছোটো বাচ্চা আছে তার মারাই জানে যে বাচ্চা থাকলে এইসব আর শখ পূরণ করা যায় না যতক্ষণ না বাচ্চা বড় হচ্ছে। তো যাই হোক, শাড়ি তো আর পরা যায়নি, এখন একটু বেরোবো মায়ের বাড়িতে, কাজে যাব। তো সেই কারণে এখানে আমি কুর্তিই পরে নিয়েছি, নতুন কুর্তি। এটা আমার বড়বাবু আমাকে দিয়েছে। আর যে চুড়িটা দেখালাম ওই চুড়িটা আমার বড়বাবু আমাকে সিদ্ধিমোড়া মেলা থেকে কিনে দিয়েছে। তো এইগুলো পরে এখন আমি বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে। আর আমার মাম্মাম দেখো ফ্যানটাকে দেখেই যাচ্ছে, ও যে কি ভালোবাসে এই ফ্যানটার দিকে তাকিয়ে থাকে। আর ও এই ফ্যানটার সামনে থাকলে আমি ওকে ভালোভাবে নিয়েও যেতে পারি, কেন ও ফ্যানটাকে মানে এক দৃষ্টিতে ও তাকিয়ে থাকে আর কাঁদেও না। আর এদেরকে এত হাওয়া দিয়েছে ওর চোখ ফোকও পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো চলো মায়ের বাড়ি যাওয়া যাক। মায়ের বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, তাই মা বললো বিকেল হয়ে গেছে, একটু চা খাওয়া যাক। তো বাবা মা আমি তিনজনে মিলে একটু বসে চা খেলাম। এবার আমরা একটুখানি যাবো সোনার দোকানে, মামামের কিছু জিনিস কেনার আছে, কেন নেক্সট মান্থে মামামের অন্নপ্রাশন। তো ওকে তো আর খালি গায়ে আমি বসাতে পারবো না, তাই এখন চলে যাবো ওর জন্য কিছু জিনিস কিনতে। মাম্মাম এখন ঘুমাচ্ছে, তাই জন্য লাইটও জ্বালানো নেই, পুরো অন্ধকারে বসে এখন একটু ফুচকা খাবো, কেন খুব ইচ্ছা করছিল ফুচকা খেতে। আজকে একটু সোনার দোকানে গেছিলাম মাম্মামে কিছু, সামনে নেক্সট মান্থে মাম্মামে অন্নপ্রাশন, তো সেই কারণে ওর কিছু গয়না কিনতে গেছিলাম, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন এবার সেই কারণে তোমার ফুচকাও খাওয়া হয়নি, কেন আজকের দিনে প্রচুর ভিড় ছিল, যার জন্য কিছু খাইনি। তাই বড়মশাইকে বললাম বাড়ি আসার সময় একটু ফুচকা আনতে। বেশি করে আলু না, এত আলু খাবে কে? ঢোকাও। জল খাওয়া